সালাম আলাইকুম ভাইয়া একাডেমিতে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে পড়বো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বোঝার জন্য অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। ভিডিওটা না টেনে অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখবা। তো আজকে চলো আমরা ক্লাসে চলে যাই। আজকের বিষয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা কিভাবে চিনবো? তো অবশ্যই অ্যাডভার্বিয়াল কিসের পর বসবে? ভার্বের পর বসবে। এক নম্বর হচ্ছে ভার্বের পর বসবে। দ্বিতীয় হচ্ছে প্রিপোজিশন দ্বারা শুরু হবে। প্রিপোজিশন দ্বারা শুরু হবে। এবং তৃতীয়ত হচ্ছে ভার্বকে যদি আমরা হাউ অথবা হোয়ার অথবা হোয়েন অথবা হোয়াই এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পাই, সেক্ষেত্রেও কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আমরা এক্সাম্পল দেখি যে হি ran with great speed। এখানে ran হচ্ছে ভার্ব, এবং এখানে হচ্ছে পুরোটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ কি? ভার্বের পরে বসছে এবং শুরু হচ্ছে কি দ্বারা? প্রিপোজিশন দ্বারা। এখন যদি আমরা এটাকে হাউ দ্বারা কোশ্চেন করি, হি ran with great speed, অর্থাৎ সে কিভাবে দৌড়ায় বা সে কিভাবে দৌড়িয়েছিল, সে গ্রেট স্পিড অর্থাৎ দ্রুত দৌড়িয়েছিল, অ্যান্সার পাচ্ছে। সুতরাং তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করছে। সুতরাং অবশ্যই এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। দ্বিতীয় এক্সাম্পল আমরা আসি যে হি ইজ ইন দ্য রুম। এখানে ইন দ্য রুম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ হচ্ছে ইজ হচ্ছে ভার্ব, এই ভার্বের পরে প্রিপোজিশন দ্বারা ফ্রেজটা শুরু হয়েছে, এবং এটাকে যদি আমরা হোয়ার দ্বারা কোশ্চেন করি, হি ইজ ইন দ্য রুম, অর্থাৎ সে কোথায়? সে কিন্তু হি ইজ অ্যান্সার দিচ্ছে কি? সে রুমে আছে। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তৃতীয়ত আমরা এক্সাম্পল আসি যে আওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর। বিগিন সেটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে এই যে অংশটা ইন নভেম্বর, এখানে প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে এবং ইন নভেম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং এটাকে যদি আমরা হোয়েন দ্বারা কোশ্চেন করি, অর্থাৎ আমাদের ক্লাস কখন শুরু হয়, অর্থাৎ ইন নভেম্বরে শুরু হয়। সুতরাং এটা কি হোয়েন দ্বারা কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যাচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে ভার্বের পরে আছে এবং প্রিপোজিশন দ্বারা শুরু হচ্ছে। সুতরাং এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চতুর্থ নম্বর এক্সাম্পলে আমরা আসি যে উই রিড টু লার্ন মেনি known and unknown things। এখানে টু লার্ন known and unknown things, টু লার্ন মেনি known and unknown things, অর্থাৎ এখানে রিড হচ্ছে ভার্ব, রিড ভার্বের পরে কি? টু প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে এবং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ এটাকে যদি আমরা হোয়াই দ্বারা কোশ্চেন করি, আমরা কেন পড়ি? অ্যান্সার দিচ্ছে কি? টু লার্ন মেনি নোন, অর্থাৎ অনেকগুলো জানা অথবা অজানা জিনিস শেখার জন্য আমরা কি পড়ি। সুতরাং এই চারটা এক্সাম্পল আমরা কি দেখলাম? যে প্রত্যেকটার ক্ষেত্রে ভার্বের পরে ফ্রেজটা বসছে এবং শুরু হয়েছে প্রিপোজিশন দ্বারা, এবং যে কোনো একটা এই চারটার মধ্যে ডাব্লিউএস এর মধ্যে যদি যে কোনো একটা দিয়ে অ্যান্সার পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই কি সেটা হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আজকের ক্লাসে পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। আজকে